আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আমি বিকাশ নিয়ে গত সময়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে আপনারা সিম কার্ড ছাড়া বিকাশ অ্যাপস লগ ইন করে ইউজ করবেন। তো সেই ভিডিওতে অনেকে আপনারা কমেন্ট করেছিলেন যে ভাই, সিম কার্ড খুলে ফেললে বিকাশের যে অ্যাপসটা সেটা লগ আউট হয়ে যায়। তো বন্ধুরা, তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি। তো বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা কোথাও স্কিপ করবেন না। যদি স্কিপ করেন সেক্ষেত্রে আপনারা বিকাশের যে অ্যাপস রয়েছে সেটা আসলে সিম ছাড়া লগ ইন করে ইউজ করতে পারবেন না। আমি আশা করি যদি আমার এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন সেক্ষেত্রে এই বিষয় নিয়ে আর কখনো আপনাদের ভিডিও দেখার প্রয়োজন হবে না। 100% আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের যে বিকাশ অ্যাপস রয়েছে সেটা সিম ছাড়াই ইউজ করতে পারবেন, তাদের সিমের প্রয়োজন হবে। তো বন্ধুরা, সেটা কিভাবে বিস্তারিত অবশ্যই এই ভিডিওতে শেয়ার করতেছি। তো বন্ধুরা দেখুন, আমি যদি আপনাদেরকে একটা বিষয় দেখানোর চেষ্টা করি, আমার এখানে যে বিকাশ অ্যাপসটা রয়েছে, এখন বর্তমানে যে বিকাশ অ্যাপসটা রয়েছে, এই যে বিকাশ অ্যাপসটা লগ ইন করা রয়েছে, অবশ্যই আমি এখান থেকে আপনাদেরকে দেখাই। আপনারা একদম লাইভ প্রুফ দেখবেন, এখানে আপনারা কোথাও স্কিপ করবেন না। দেখুন, এখান থেকে লগ আউট করে দিলাম। লগ আউট করে দেওয়ার পরে এখান থেকে আমার যে কাঙ্ক্ষিত নাম্বারটা রয়েছে, এই নাম্বারটা পিন নাম্বারটা রয়েছে, পিন নাম্বারটা দিয়ে এখান থেকে আমি এটা লগ ইন করে নিলাম। লগ ইন করা হয়ে গেছে। তো এখন বন্ধুরা, আপনাদেরকে সর্বপ্রথম যেটা দেখাতে চাই, এখান থেকে আমি বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে দেখুন, এখানে আমার যে মোবাইলের যে ডায়াল প্যাড রয়েছে এখানে আমি চলে আসলাম। এখানে আসার পরে বন্ধুরা, এখান থেকে আপনারা দেখুন এখানে যে দুইটা সিম কার্ড রয়েছে, সিম কার্ড দুইটা অবশ্যই আপনারা দেখে নিন। এখানে হচ্ছে ওয়ান সিমে আমি এটা দেখাই আপনাদেরকে। আপনারা এখান থেকে দেখে নেবেন। দেখুন, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এখানে একটা জিপি নাম্বার রয়েছে। তো বন্ধুরা, এরপরে যদি আমি আর একটা নাম্বার রয়েছে সেটা যদি অবশ্যই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখুন এখানে যে নাম্বারটা রয়েছে সে নাম্বারটা অবশ্যই আপনারা এখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে রয়েছে হচ্ছে আমার যে রবি নাম্বারটা। অবশ্যই আপনারা নাম্বারগুলো ডিজিট দেখুন। এখানে নাম্বারটা হচ্ছে 883 লাস্ট নাম্বারটা। তো বন্ধুরা, এই সিমটা অবশ্যই আমরা খুলে এখান থেকে বের করব। আর এখানে অবশ্যই আপনারা সেটাও দেখতে পাচ্ছেন, এখানে যে বিকাশ অ্যাপে আপনাদেরকে যদি এখান থেকে একটু দেখাই, এখানে দেখুন আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এখান থেকে অবশ্যই দেখুন এখানে যে নাম্বারটা রয়েছে লাস্টের নাম্বার হচ্ছে 9883। তো বন্ধুরা, আমরা কি করব, আপনারা সর্বপ্রথম আপনাদের যে বিকাশের যে সিম কার্ডটা রয়েছে সে সিম কার্ডটা কি করবেন, সিম ওয়ানে রাখবেন একটা যে কোনো সিম, এবং টুতে রাখবেন যে সিমটা আপনারা মোবাইল থেকে বের করতেছেন সেই সিমটা টুতে রেখে আপনারা কি করবেন, এই যে বিকাশ অ্যাপসে থাকা অবস্থায় এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আপনাদের বের হতে হবে। দেখুন, এখান থেকে বের হওয়ার আগে যেটা কাজ করতে হবে, এই যে সিটিংসটা রয়েছে এই সিটিংসটা খুবই একটা গুরুত্বপূর্ণ। এই সিটিংসটা যদি কোথাও ভিডিও স্কিপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই বিকাশ অ্যাপস লগ ইন করে সিম ছাড়া ইউজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমরা মোবাইলের যে নোটিফিকেশন বার আছে এটা টান দিয়ে এখান থেকে দেখুন লেখা রয়েছে এরোপ্লেন মোড যে অপশনটা রয়েছে, এই অপশনটা কি করতে হবে, আপনাদেরকে বিকাশ অ্যাপসে থাকা অবস্থায় এখানে এটা টাচ দিয়ে দিতে হবে। এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন বন্ধুরা, আমার সিম কার্ডটা এখান থেকে পুরো সিম কার্ড কিন্তু এখানে এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে। এখন কি করতে হবে বন্ধুরা, এখানে এই যে লেখা চলে আসছে, এখান থেকে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই আপনারা এখানে একটু লক্ষ্য রাখুন। আমি এখান থেকে আমার যে সিম কার্ডটা রয়েছে এই যে সিম কার্ডটা এখান থেকে খুলে ফেলবো। দেখুন, এখান থেকে সিম কার্ডটা কি করতে হবে, আমাদেরকে বিকাশ অ্যাপসের ভিতরে থাকা অবস্থায় সিম কার্ডটা এখান থেকে খুলে ফেলতে হবে। তো বন্ধুরা, আমরা এখান থেকে সিম কার্ডটা খুলে ফেলবো। তো এরপরে সিম কার্ডটা এখান থেকে দেখুন আপনাদের চোখের সামনে আমি এখান থেকে রবি যে সিমটা রয়েছে এটা বের করে ফেললাম। দেখুন, এখান থেকে বের করলাম। বের করার পরে এয়ারটেল যে নাম্বারটা এখানে আমি দিয়ে দিলাম। দেখুন, এখানে অবশ্যই আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পরে একটা সিম কার্ডটা খুব শীঘ্রই এখানে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দেওয়ার পরে এখান থেকে যেটা করতে হবে, এখানে থাকা অবস্থায় আপনারা কি করবেন, এখানে আপনার এরোপ্লেন মোডটা এটা ওকে করে দিবেন। ওকে দেওয়ার পরে তো আপনারা কি করবেন, একটু অপেক্ষা করবেন। দেখুন, এখানে আমরা কি করবো, এখানে একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পরে বন্ধুরা, তারপর এখানে যখন আপনার নেটওয়ার্ক বাড়ে, নেটওয়ার্ক চলে আসবে, এখান থেকে কি করতে হবে, এখান থেকে আপনারা আপনাদের যে রয়েছে, আপনাদের ইন্টারনেট যেটা রয়েছে ইন্টারনেটটা কি করবেন, এখান থেকে আপনারা এটাকে ওপেন করে দিবেন। দেখুন, আমি এখানে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর আমাদেরকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে দেখুন আমাদের নেট কানেকশনটা চালু হওয়া পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। দেখুন, এখানে অপেক্ষা করতেছি আমরা। তারপরে এখান থেকে দেখুন এখানে যে পিন নাম্বারটা রয়েছে, এখানে নাম্বারটা দেখুন, এখানে পিন নাম্বারটা দিয়ে আমরা এখানে লগ ইন করে নিব। দেখুন, এখানে লগ ইন করে নিলাম। তো বন্ধুরা, এখন যদি আমি এখানে ব্যালেন্সে ট্যাপ করি, দেখুন এখানে ব্যালেন্সে ট্যাপ করে দিলাম। ব্যালেন্সে ট্যাপ করার পরে এখানে মাত্র আমার ব্যালেন্সের 60% দেখাচ্ছে। এখন কি করতে হবে, এখান থেকে একটু আপনারা কয়েকবার এটা লগ আউট করে নেবেন। আমি এখান থেকে লগ আউট করে নিলাম। পুনরায় আবার কি করবো, এটাকে লগ ইন করে নিব। তো এভাবে কয়েকবার আপনারা 2 থেকে 3 বার করবেন। করার পরে এখান থেকে
আমি বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে এখান থেকে বের হওয়ার পরে আপনাদেরকে দেখাই এখন বর্তমানে আমার এখানে সিম 2টা যে রয়েছে, এখানে দেখুন এই যে আমি এটাকে কি করবো, এই যে নাম্বার দেখুন এখানে আমি অন সিমে ক্লিক করলাম। অন সিমে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন এখানে যে জিপি নাম্বারটা রয়েছে, আশা করি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিপি নাম্বারটা দেখাচ্ছে। এরপরে আমি সিম যে 2 রয়েছে একদম লাইভ প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি। এখন যে সিম 2 রয়েছে, সিম 2তে কোনটা রয়েছে দেখুন, এখানে সিম 2তে নাম্বারটা আপনারা দেখুন, এখানে সিম 2তে এখানে একটা এয়ারটেল নাম্বার রয়েছে যেটা লাস্ট ডিজিট হচ্ছে 209। এখন এখান থেকে যদি আমি বিকাশ অ্যাপসে চলে আসি, দেখুন এখানে বিকাশ অ্যাপসটা রয়েছে, বিকাশ অ্যাপসে এখানে চলে আসলাম। আসার পরে এখান থেকে আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে নাম্বারটা দেখুন, এখানে নাম্বারটা আমার রয়েছে 9883। আর যে সিম কার্ডটা রয়েছে সেই সিম কার্ডটা দেখুন এখানে বর্তমানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিম কার্ডটা আমার হাতে খোলা রয়েছে। তো বন্ধুরা আশা করি আপনারা ঠিক এইভাবে যদি করেন, সিম কার্ডটা লাগিয়ে তারপর যদি এভাবে আমি যে ভিডিওতে দেখিয়েছি এভাবে যদি আপনারা সিস্টেম অনুযায়ী কাজ করেন, সেক্ষেত্রে আপনারা সিম কার্ড ছাড়াই বিকাশ অ্যাপস লগ ইন করে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা ফেসবুকে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।